বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমি আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়েছি, সমান্তর ধারার। তো এই ম্যাথটাও খুবই ইম্পর্টেন্ট। তো সমান্তর ধারার যে ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট সেটাই ভিত্তিক আমি করানোর চেষ্টা করছি। তো আমি এর আগের ক্লাসে একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস দিয়েছি সমান্তর ধারার। তো সমান্তর ধারার থেকে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের অঙ্ক এসে থাকে। চলো আমরা সমাধানে যাই। তো আমাদের এখানে দেওয়া আছে একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 144 এবং 20 পদের সমষ্টি 560 হলে প্রথম 6টি পদের সমষ্টি আমাদের বের করতে বলছে। তো আমাদের দেখো সূত্রটা কি বলছে, যে সমষ্টি এস এন সমান এন বাই টু, তারপরে হচ্ছে কত 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, তো যেখানে আমাদের সমষ্টি নির্ণয় করতে যদি বলে তাহলে 6টি, তাহলে এর মান 6 হবে, কিন্তু এখানে দেখো এর মান নাই, ডি এর মানও নাই। তাহলে এ আর ডি এর মান যেহেতু নাই, সেহেতু এ আর ডি এর মান আমরা কি করব, বের করতে হবে। তো আমরা কিভাবে বের করব সেই প্রসেসিং গুলাই দেখো। তো আমাদের শর্ত দেওয়া আছে কি, যে সমষ্টি, তাহলে আমরা সমষ্টি সূত্র লিখব। তাহলে আমরা একটু কিছু ধরে নিই, যে ধরি যে কি প্রথম পদ আমাদের এ, তারপরে হচ্ছে কি সাধারণ অন্তর আমরা ধরে নিলাম হচ্ছে ডি। তাহলে আমরা কি জানি, যে এন সংখ্যক পদের সমষ্টি। তাহলে সমষ্টি কি জানি, যে এস এন সমান এন বাই টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এটা আমরা জানি। তো এখন দেখো আমাদের তাইলে একটা শর্ত দেওয়া আছে 12 পদের সমষ্টি এত আর 20 পদের সমষ্টি এত। তাহলে আমরা শর্ত ধরি করি, যে লিখি যে প্রথম শর্ত মতে তাহলে সমষ্টি কত, এন বাই টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এটা সমষ্টি। আর আমাদের এখানে দেওয়া আছে কত, 144। তো সমষ্টি কয়টা পদে দেওয়া আছে, 12 পদে দেওয়া আছে। তো এখানে আমরা কত, তাহলে এন এর মান কত বসাবো, 12। তো তোমরা যদি চাও যে এখানে তুমি আলাদাভাবে বের করে নিবা, 12 পদের সমষ্টি এন এর মান বসাই দিলা, তারপর শর্ত মতে এটা ওইটার সমান এটা লেখো, তাও হবে, কোনো সমস্যা নাই। তো এন এর মান তো আমরা 12, তাহলে 12 বসাই, এন যেখানে আছে সেখানে আমাদের 12 বসাইতে হবে। তো কত, 144। তো এখানে দেখো কাটাকাটি করা যায়, 6 2 12। যদি কাটাকাটি না যায় তাহলে কাটাকাটি করব না। তাহলে কত 6, তাহলে 2a প্লাস 12 থেকে 1 বাদ দিলে কত 11, তাহলে 11 আর দ্বিগুণ করলে 11 ডি। তারপরে দেখো আমাদের 6 গুণ আছে, ওই পাশে পাঠাই দিলে আমাদের কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমি যেভাবে প্রসেসিং করছি এইভাবে করো, তাহলে ম্যাথগুলো করতে তোমার সহজ হবে। তাহলে কত আসছে, 6 দুগুণে 12, 4 ছক 24, 6 দুগুণে 12 2 4, হ্যাঁ ঠিক আছে। অতএব আমরা পেলাম 2a প্লাস 11d ইকুয়াল কত 24। তাহলে এইটাকে ধরো তুমি হচ্ছে 1 নং, ঠিক আছে। তো এখন দ্বিতীয় শর্ত মতে তাহলে আমরা কি পাবো, শর্ত মতে তাহলে এখন কত দেওয়া আছে, 20 পদের। তাহলে আমরা কি করছি, এন এর জায়গায় আমরা 20 বসে দাও, 20/2, তাহলে 2a প্লাস 20 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমাদের কত, এটার মান দেওয়া আছে 560। তাহলে এখন সমাধান করো, কাটাকাটি করা যায়, তাহলে 10 ইন্টু 2a প্লাস 20 থেকে 1 বাদ দিলে 19, আর দ্বিগুণ করলে কত 19d, তাহলে 560। তাহলে 10 গুণ আছে আমাদের, ওই পাশে গেলে কি হবে, ভাগ করে দাও, তাহলে ভাগ 10। অতএব 2a প্লাস 19d ইকুয়াল কত হবে, তাহলে 10 দিয়ে ভাগ করলে 56। তাহলে এটাকে ধরতে পারো তুমি 2 নং সমীকরণ। তো এখন আমাদের কাজ হচ্ছে যে এই সমান্তর ধারার ক্ষেত্রে আমরা এ আর ডি এর মান বের করার জন্য সব সময় 1 থেকে 2 অথবা 2 থেকে 1 বিয়োগ করব, ঠিক আছে। তো আমি 2 থেকে 1 বিয়োগ করলে তোমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে, ঠিক আছে। তো আমি ওইটাই করছি। তাহলে লেখো যে 2 বিয়োগ 1 হতে পাই, করে পাই লিখলে বেটার লাগছে, করে পাই। তাহলে 2 নং কি আছে, যে 2a প্লাস 19d ইকুয়াল কত 56, আর 1 নং কি আছে 2a প্লাস
11d ইকুয়াল কত 24। তাহলে বিয়োগ করলে আমাদের কি হয়ে যায়, চিহ্ন চেঞ্জ করতে হয়। তো এটার আগে প্লাস আছে হয়ে যাবে কি মাইনাস, প্লাস আছে হয়ে যাবে মাইনাস, প্লাস আছে হয়ে যাবে মাইনাস। 2 এ বাদ, 19d থেকে 11d বাদ দিলে কত থাকছে আমাদের হচ্ছে 8d। ঠিক আছে, আর এখানে 6 থেকে 4 বাদ দিলে 2, 5 থেকে 2 বাদ দিলে কত 3। তো ডি সমান কত আসছে, গুণ আছে এই পাশে ভাগ করে দাও। লতেব ডি এর মান আমরা কত পেলাম 4 আসছে 32। তার মানে আমরা কত পাইলাম, ডি এর মান 4। তো এখন এই ডি এর মান 1 অথবা 2 যে কোনো একটাই বসাও তাহলেই হবে। ঠিক আছে, তাহলে লেখো যে ডি এর মান আমরা 1 এ বসাইলাম, 1 এ বসিয়ে পাই। এক নং কি আছে, 1 নং হচ্ছে তাহলে 2a প্লাস 11, তারপরে ডি এর মান 4, তারপরে হচ্ছে কত 24। তাহলে 2a প্লাস 4 11 কত 44, কত 44 পাইলাম। ঠিক আছে, তো 2a সমান 24। তাহলে এই যে 40 এর পাশে আসলে কি হবে, এর পাশে আসলে হচ্ছে আমাদের মাইনাস হচ্ছে। তো 2a সমান কত মাইনাস কত 20। তো a সমান কত মাইনাস 20 বাই কত 2, অতএব a সমান কত মাইনাস 10। ঠিক আছে, তো d এর মান পাইলাম হচ্ছে 4, আর হচ্ছে a এর মান হচ্ছে মাইনাস 10। তো এখানে একটা কথা বলি যে কিছু কিছু সময় যে যে লেখাগুলো একবার ইংলিশে বলছে একবার বাংলা বলছে, এটা কোনো ম্যাটার না। ঠিক আছে, তো এটা বুঝে নিও। তো এখন আমাদের যেটা প্রশ্ন করছে, তাহলে আমরা a এর মান পেলাম 4, সরি d এর মান পেলাম 4, a এর মান পেলাম কত মাইনাস 10। তো এখন আমাদের বের করতে বলছে কত, যে 6 পদের সমষ্টি। ঠিক আছে, 6 পদের সমষ্টি, 6 পদের সমষ্টি বের করো। তাহলে আমরা লিখে রাখছি, তুমি লাস্টে লিখো যে অতএব আবার আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি এত সূত্র। এবার হচ্ছে লেখো 6 পদের সমষ্টি, যেখানে যেখানে n আছে সেখানে সেখানে 6 বসাবো। তো 6 বাই কত আমাদের হচ্ছে 6 বাই আমাদের হচ্ছে 2। তাহলে আমরা হচ্ছে a এর মান তো পাইছি মাইনাস 10, প্লাস তারপরে হচ্ছে n এর মান কত 6 মাইনাস 1 ইন্টু d এর মান কত পাইছি 4। ঠিক আছে, তাহলে কাটাকাটি করো, 3 দুগুণে 6, তাহলে 3 প্লাস, তাহলে এখানে এটা গুণ করলে কত আসছে মাইনাস 20। তারপরে হচ্ছে 6 থেকে 1 বাদ দিলে 5, 5 আর 4 গুণ করলে হচ্ছে কত 4। তাহলে এখানে 3 প্লাস, সরি এখানে প্লাস হবে না, তাহলে মাইনাস 20 প্লাস 20 কত 0। তাহলে এটার সাথে 0, তাহলে 0 এর সাথে যাই গুণ করো এটার মান কত হবে 0 হবে। ঠিক আছে, তো আমাদের আবার প্রশ্ন আর একটু বুঝাই যে একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 140। তাহলে সমষ্টি দেওয়া আছে মানে আমরা সমষ্টির সূত্রটা লিখবো। লেখার পর শর্ত মতে সূত্রটা সমান কত 140, যেহেতু এখানে 12 পদ বলছে তাহলে n এর মান হবে 12। তার 20 পদের সমষ্টি সেম হবে, তাহলে n এর মান হবে 20। আর সমষ্টি সূত্র লিখে আমরা এটা লিখবো, দিয়ে আমরা যেভাবে যেভাবে সমাধান করলাম ওইভাবে করব। করার পরে এখান থেকে আমাদের a আর d এর মান বের করতে হবে। করার পরে আমরা যেটা চাইবে 6 পদের সমষ্টি চাইছে, তার মানে সূত্র আবার সমষ্টি লিখি, a আর d এর মান বসাই দিব, দিয়ে যেটা আইবে ওইটা হচ্ছে আমাদের কি সমষ্টি। যদি আমাদের এখানে চাইতো 6 পদের তম পদের মান কত, তাইলে আমরা পদের সূত্র লিখে আমরা কি করতাম, ওই ক্যালকুলেশনগুলো যেটা আসতো ওইটাই অ্যান্সার হতো। ঠিক আছে, আশা করি ক্লাসটি বুঝতে পেরেছো। সবাই আমার জন্য দোয়া করবে, এরকম যেন ইম্পর্টেন্ট নতুন নতুন ক্লাস নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।